স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলাম না, জামাতে ইসলাম ইসলাম না, ইসলামী ব্যাংক ইসলাম না, সব কিছুতে ইসলাম টেনে আনা ঠিক নয়। আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইসলাম নয়, এ কথাটি সত্য, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম, ইসলামী ব্যাংকও ইসলাম, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে পরিশুদ্ধ ইসলাম বলতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ব্যাংকিং সেক্টরে পরিশুদ্ধ ইসলামিক ব্যাংকিং সেক্টর বলতে ইসলামী ব্যাংক বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় আসার প্রথম দিন থেকে ইসলামী ব্যাংককে দখল করার চরম ধৃষ্টতাপূর্ণ অসৌজন্যতা দেখিয়েছে এবং এখন আবার সংসদে তালি মারা শুরু করে দিয়েছেন। আমি ধিক্কার জানাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক যদি রাজপথে নামে তাহলে এই সরকারের 3 দিন ক্ষমতায় থাকার অধিকার নেই। বাংলাদেশ জামাত ইসলাম যদি চায় বিএনপি ক্ষমতায় থাকবে, যদি জামাত চায় বিএনপি ক্ষমতা থেকে পড়ে যেতে হবে, এটাই বাস্তবতা। আমার মনে হচ্ছে জামাত অনেক ভদ্রতার পরিচয় দিয়ে আপনাদেরকে ক্ষমতায় কিছুদিন সাথ দিতে চায়। আজকের যেই জাতীয় সংসদে ইসলামী ব্যাংককে প্রোটেক্ট করার কথা, সেই সংসদে ধৃষ্টতার চরমভাবে উপস্থাপন করতে গিয়ে তিনি জামাত ইসলামকে ইসলাম নয় বলে তিনি সার্টিফিকেট দিচ্ছেন, অথচ তিনি ইসলাম কিনা সেটা নিয়ে তিনি তার নিজেকে প্রশ্ন করতে পারেন। আজকের আপনি সংসদে চরম মিথ্যার পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন নাবিল গ্রুপের 700 কোটি টাকা জামাত ইসলামের ফান্ডে গিয়েছে এবং নির্বাচন করেছে, মিন করার চেষ্টা করেছেন যে একটি পার্টির নাকি সেখানে তারা নির্বাচনের ফান্ডে খরচ করা হয়েছে। জামাত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব দৃঢ় কণ্ঠে সংসদে বলিষ্ঠভাবে এর প্রতিবাদ জানিয়ে বলেছেন যে আই এম টেকিং অ্যাবসুলেট চ্যালেঞ্জ, যে এই জায়গাটায় যদি কোনো ধরনের আপনারা দেখাতে পারেন যে 700 কোটি টাকা জামাত ইসলাম ফান্ডে নিয়েছে, সেই জায়গাটায় জামাতের আমির বলেছেন আই এম টেকিং অ্যাবসুলেট চ্যালেঞ্জ। পারলে এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন, পারবেন না। মিথ্যাচার করছেন যে জামাত ইসলামের লোকদেরকে চাকরি দেওয়া হয়েছে, মিথ্যাচার করছেন যে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ব্যাংক নাকি দখল করেছে। আমি এর পূর্বেও বলেছিলাম যে একটা নারায়ে তাকবীরের স্লোগানের ভিডিও পারলে দেখান যেটা জামাত শিবির নারায়ে তাকবীর দিয়ে ব্যাংকগুলো দখল করে তারপরে ভিতরে ঢুকেছে। জামাত ইসলামের নেতাকর্মীরা এই ব্যাংকের শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, এই ব্যাংকের সাথে সংশ্লিষ্ট। ব্যাংকটি একটি মানবিক মূল্যবোধের জায়গা থেকে সকলের কাছে নিরাপদ একটি ব্যাংকিং সেক্টর বিধায় আজকে তার সাথে শুভাকাঙ্ক্ষী হিসেবে জামাত সংশ্লিষ্ট থাকবে, এটাই স্বাভাবিক।